এনসিপির এক সংগঠককে গ্রেপ্তার করছে সেনাবাহিনী। বর্তমান এনসিপির 4 নেতা আপনার সেনাবাহিনী, র্যাব, পুলিশ 3 বাহিনী সমন্বয় হয়ে এদের চাঁদাবাজির যে বিরাট একটা অংশ এদেরকে গ্রেফতার করে। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক 5 জনের বিরুদ্ধে মামলা। কালকের গুলশানের ঘটনার কথা বলছি দর্শক। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এর মধ্যে সবাই জেনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব ধরনের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। দর্শক, সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকালকের মধ্যে জুলাই যে ঘোষণা, জুলাই যে সনদ, সেই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে পৌঁছে দেয়া হবে। দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এতদিন শুনেছেন বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজি করেছে, এনসিপির নেতাকর্মী এমনটাই বলেছে, কিন্তু আজকে আপনারা শুনলে অবাক হবেন, এনসিপি নেতাকর্মীরা চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এখন চাঁদাবাজের সঙ্গে জড়িত হয়ে গেছে। প্রিয় দর্শক, মধ্যরাতে সেই চাঁদাবাজদের ইচ্ছা মতন পিটিয়েছেন, গণধুলাই দিয়েছেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছেন, তাদেরকে কোর্টে তোলা হয়েছে, তাদেরকে রিমান্ডেও নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা জানবেন, এই তথ্যগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস কি কর্মকাণ্ড চালাতে চাচ্ছে আমাদের দেশে। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। থুতু মারবার কয়, লাথি দিবার কয়, উষ্টা দিবার কয়, ঘুষি দিবার কয়, এত অল্প দিনের ভিতরেই বর্তমান এনসিপির 4 নেতা আপনার সেনাবাহিনী, র্যাব, পুলিশ 3 বাহিনী সমন্বয় হয়ে এদের চাঁদাবাজির যে বিরাট একটা অংশ এদেরকে গ্রেফতার করে। এতদিন যাবৎ তারা সারা বাংলাদেশে যে চাঁদাবাজির একটা সিন্ডিকেট তারা তৈরি করছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়কারীরা, এদের যেই চাঁদাবাজির দৃশ্য সেটা আমরা সবাই দেখছি, কিন্তু একটু অন্যভাবে। কিরকম? সেটি হচ্ছে আপনার যখন নাকি ধরা পড়ছে তাদেরকে আপনার শিখানো হয়েছে যে তোমরা বিএনপির নাম বলবা, তোমরা আওয়ামী লীগের অমুকের নাম বলবা, তুমুকের নাম বলবা। আবার তার 2-1 দিন পরে কি দেখা গেছে যে ওনাদেরকে আবার ছেড়েও নিয়ে আসছে, জেলখানা, পুলিশের আপনার মানে সবকিছু ভেঙে চুড়ে তাদেরকে বের করে নিয়ে আসছে। আমরা কিন্তু এই ধরনের ঘটনা বাংলাদেশে 1-2টা না, অনেক দেখছি, অহরহ। তো বর্তমান এই এনসিপি নেতাদের মানে কি এমন হলো যে এখন সাধারণ শিক্ষার্থীরাই বা বাংলাদেশের জনগণই বলতেছে যে এদেরকে থুতু মার, এদেরকে জুতা দেয়া বাইরা, এরা হচ্ছে বৈষম্য বিরোধীর শত্রু, এদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। আমি মনে করি কি ভাই, এটা শুধু আপনার এই 4 জন বা 5 জনকে গ্রেফতার করে চলবে না। এটার বা এনসিপির যাদের হাত ধরে গঠিত হয়েছে, একদম মূলত মাস্টার মাইন্ড থেকে শুরু করে আরো যে বাজার আছে, প্রত্যেকটাকে গ্রেফতার করতে হবে। যে আপনার আন্ডারে 100 জন পোলাপান, এখন এই 100 জন পোলাপান নেতৃত্ব দেন আপনি। এখন আমি যদি ওই 100 জনকে গ্রেফতার করি তাহলে কি কাজ হবে? তো গ্রেফতার করতে হবে কাকে? যে নাকি 100 জনকে নেতৃত্ব দেয়, এবং ওই 100 জন পোলাপান যাদের আশকারা পেয়ে, যাদের নেতৃত্বের মাধ্যমে, যাদের নাকি আপনার পুলিশ প্রশাসনের মানে আইনের কোনো তোয়াক্কা করে না, যারা নাকি এই ধরনের আপনার শত পোলাপান জন্ম দেয় প্রতিনিয়ত, তাদেরকে ওই মাথাকারদেরকে গ্রেফতার করতে হবে। তাহলেই দেখবেন বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাসবাদ আর এই রাজাকার পাক বাহিনীরা এরা থাকবে না। বুঝতে পারছেন? তো বর্তমান এই এনসিপির আপনার এতটাই করুণ অবস্থা যে মানে তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই। তারা তো ওই যে আপনার টিরসির মোড়ে ত্রাণের টাকা 12 কোটি না 14 কোটি টাকা, ওই টাকা তো মাইরা খাইছেই। যখন নাকি আপনার মাইলস্টোন স্কুলে বিমান আপনার ক্রাশ করে একজন সাংবাদিক সার্জিসকে জিজ্ঞাসছিল যে সার্জিস ভাই, ত্রাণের টাকাটা গেল কোথায়? তো যেভাবে সাংবাদিকের উপর চড়াও হয়েছিল রে ভাই, সেটা আমরা সবাই দেখছি, তাই না? তো বর্তমান ভাই বাংলাদেশে এদেরকে ধরেন ঠিক আছে, কিন্তু মাথাকারদেরকেও ধরতে হবে। সার্জিসকে রিমান্ডে নেন, হাসনাতকে রিমান্ডে নেন, নাহিদকে রিমান্ডে নেন, আরো যে হান্নান মান্নান আছে, যে বাজার আছে, এদেরকে রিমান্ডে নেন। বুঝতে পারছেন? তাহলে দেখবেন সমস্ত কিছু স্পষ্ট একদম। এটা মানে সুন্দর একটা সকাল, যেমন আমরা দেখি না ঘুমি থেকে উঠলে, দেখবেন এরকম একটা সুন্দর একটা সকাল বাংলাদেশের মানুষ দেখতে পারবে। আর না হয় কাজ হবে না। এদের রিমাইন্ডে নিছেন, বেশ ভালো কথা। এদেরকে মুরগির ডিম দিয়েন না, এদেরকে রাজা হাঁসের ডিম দেওয়া হোক, তাহলেই এরা বুঝতে পারবে। সর্বশেষ আমার বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটি বক্তব্য যে ভাই, এখন পর্যন্ত সময় আছে, যারা নাকি এনসিপি নেতাকর্মীদের সাথে আছেন, যারা নাকি এনসিপিকে আগামী বাংলাদেশের নেতৃত্ব এবং ক্ষমতায় দেখতে চান, তাদের উদ্দেশ্যে আমার মনে হয় না আর কিছু বলার আছে। এমন হয়
বুঝে গেছেন যথেষ্ট, এনাফ, মোর দেন এনাফ। কারণ তারা এখন পর্যন্ত ক্ষমতায় বসেনি, আর যদি ক্ষমতায় বসে আপনার বাসায় ঢুকে ঢুকে চাঁদাবাজি করে যদি না দেন, আপনাকে হুমকি পর্যন্ত দিবে। আপনি আর যান খাতরার ভিতরে ভাই। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক 5 জনের বিরুদ্ধে মামলা। কালকের গুলশানের ঘটনার কথা বলছি দর্শক। এই ঘটনাটাকে খুব ছোট করে দেখলে হবে না, এর ভেতরে অনেক তাৎপর্য আছে, অনেক ঘটনা লুকায়িত আছে। উমামা ফাতেমা বলছেন যে শেকড় অনেক গভীরে। দেখেন, আজকে সমন্বয়ক পরিচয়ে যারা আসলো, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিল, তারা আজকে থানায় এসে দেখেন তাদের হাতে হাত করা, পাশাপাশি বসে আছে তরুণ, 5 জন তরুণ। এই বয়সে তাদের এই কাজটা করার কথা না, রাজনীতি তাদেরকে সেদিকে ঠেলে দিয়েছে। আজকে সেই কারণে তাদের হাতে হাত করা, এই যে একটা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হলো, জুলাই অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়ে সেই নেতৃত্বের বলে দল করতে গেল, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে আরেকটা নতুন একটা অপকর্ম, আরেকটা নতুন চাঁদাবাজি, আরেকটা নতুন অপকর্মের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল। দুঃখ লাগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দাবি করেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে। ঠিক আছে, কিন্তু ছাত্রদেরকে তিনি সঠিকভাবে কি পরিচালিত করতে পারছেন? পারেননি, চরমভাবে ব্যর্থ হয়েছে। আমি বলবো শুধু তা না, বরং এই তরুণ ছাত্রদের কাঁধে ভর করে ক্ষমতা আসার একটা বিস্ফল সমাজে রূপিত হয়েছে। আজকে 100 জন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, 100 জন লোককে, সাধারণ মানুষকে ডেকে জিজ্ঞাসা করা হোক, এই ছাত্রদের জুলাই অভ্যুত্থানের পর এখন যেই সমন্বয়ক ছাত্র, তাদের কোনো ভাবমূর্তি আছে কিনা? একেবারে আমি মনে করি 100-র মধ্যে আমি 100 ভোট পাবো। 100 জনের মধ্যে প্রত্যেকেই বলবে যে না, এটা চরম একটা পরিণতি হয়েছে, খারাপ পরিণতি, ভালো পরিণতি হয়নি। দল গঠন থেকে শুরু করে এবং এখন যা ঘটছে, আমরা যা ঘটনা দেখলাম, এটা একটা দুইটা। উমামা ফাতেমা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে গেছে, কারণ এখন এদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, নতুন একটা অপরাধী দল বানানো হয়েছে। যাদের বাসায় থাকার কথা, যাদের গেমস খেলার কথা, যারা পড়াশুনো করার কথা, তারা এখন লাখ লাখ কোটি কোটি টাকার স্বপ্ন দেখছে। কোন দিকে আমরা তরুণদেরকে, ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে ধাবিত করলাম? দেখেন, এমনও আছে যে স্কুল পড়ুয়া বয়সের, এই যে 5 জনের মধ্যে অন্তত 2 জনকে দেখছি এত বয়স তাদের কম, কত হবে, 16, 17, 18। এরা সমন্বয়ক পরিচয় দাবিয়ে বেড়াচ্ছে সমস্ত জায়গায়। আমি কয়দিন আগেই বললাম যে থানার ওসিরা বলতেছে ভাই এদের যন্ত্রণায় কাজ করতে পারতেছে না। সব জায়গায় যেখানে যাবেন, যেখানে যেখানে পয়সা কড়ির ব্যাপার আছে, অর্থাৎ আগে যেই অপকর্মটা বড়রা করতো সেই অপকর্মটা ছোটরা করছে। তাহলে কিসের ভবিষ্যৎ, কিসের পড়াশোনা, কিসের শিক্ষা ব্যবস্থা? আমরা তো একটা ভয়াল ধ্বংসাত্মক একটা পরিস্থিতির দিকে ঠেলে দিলাম। শেখ হাসিনাকে তাড়াইতে যে আমরা যে কত বড় একটা ধ্বংসযজ্ঞ ডেকে আনলাম, কিন্তু এটা তো কথা ছিল না। জুলাই অভ্যুত্থান তো একটা গ্লোরিয়াস একটা ব্যাপার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ধ্বংস ডেকে আনলাম। কারণ তরুণদের কাঁধে ভর করে আমরা ক্ষমতার স্বপ্ন দেখছি, ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছি, তাদেরকে আর মানুষ হতে দিচ্ছি না। আমরা যে ধারার সূচনা করলাম, এটা জাতিকে খেসারত দিতে হবে, আজ হোক কাল হোক, এবং এর ভয়ঙ্কর পরিণতি হবে। আমরা তরুণ সমাজকে শেষ করলাম, তরুণ সমাজের একটা ভালো কাজ করলো, সেই ভালো কাজের বিনিময়ে আমরা তরুণ সমাজকে একটা ভয়াল অন্ধকার জগৎ আমরা উপহার দিলাম, তাদেরকে টেনে নিলাম সেই অন্ধকার গহ্বরে। এর জবাব দিতে হবে। আজকে উমামা ফাতেমা বলছে না, আপনি কি মনে করেন এই একটাই ঘটনা? তাহলে কত শত ঘটনা ঘটছে। আপনার কি, আপনি সমস্ত আওয়ামী লীগের লোকজন তাদেরকে টার্গেট করলেন, তাদের কাছে তো শত শত কোটি টাকা আছে, সেইটা আপনি নিজে তার মালিক হতে গেলেন, লুট করতে গেলেন, এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিলেন, রাজনৈতিক দল করে, বৈষম্য বিরোধী আন্দোলন করে, নানান প্ল্যাটফর্ম করে। এখন সেই রাজধানী ঢাকা থেকে তৃণমূল পর্যন্ত ভয়ঙ্কর চাঁদাবাজি চলছে। এবং কাদেরকে দিয়ে নামালেন? যারা আগে সত্যি সত্যি পড়াশোনা করতো, লেখাপড়া করতো, যারা মনে করতো যে পরিশ্রম করে, কষ্ট করে বড় হইতে হবে, মানুষ হইতে হবে, তারপরে আমার পরিবারকে, সমাজকে আমার কন্ট্রিবিউট করতে হবে। এখন তারা লুটপাটে ব্যস্ত, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি। দেখলেন না ওই যে কিছুদিন আগে যখন নাকি ওই 32 নম্বর ভাঙা হলো, একযোগে 35টা জেলায় ধ্বংসযজ্ঞ চললো। এর মধ্য দিয়ে একটা শক্তি, এই শক্তিকে ব্যবহার করা হলো। ব্যবসায়ীকে বলতেছে টাকা দে, নতুবা তুই ব্যবসা করতে পারবি না, কল কারখানা বন্ধ করে দেবো, টাকা দে। এইভাবে কত শত কোটি টাকা আদায় করা হলো। কিভাবে আদায় করা হলো এই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা আছে? কোনো তদন্ত আছে? ইউনূস সরকার কি ভাবতেছে? ইউনূস সরকার এখন মনে করতেছে নির্বাচন বানচালের জন্য ফ্যাসিবাদী শক্তি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কিন্তু যেই ধ্বংসযজ্ঞ চলতেছে ভেতরে ভেতরে সকল রাজনৈতিক দল জড়াই গেছে, কেউ সাধু না। কিন্তু দুঃখ হয় যে একটা নতুন একটা উপাদান, যে আমরা ছাত্রদেরকে নষ্ট করে ফেললাম। আমার কষ্টটা সেখানে, যাদের হাতে বই খাতা দরকার এখন
তাদের হাতে থাকে পিস্তল, তাদের হাতে থাকে চাপাতি, তারা দলবদ্ধ হয়ে যাচ্ছে। ওই প্রভাবশালী লোক, ওই গণ্যমান্য ব্যক্তির লোক আওয়ামী লীগের দোসর এই কথা বলে সমানে চাঁদাবাজি চলতেছে, একেবারে বাংলাদেশের সর্বত্র একটা ভয়াল থাবা বিস্তার করছে। নিয়ন্ত্রণ করার কেউ নেই, কেউ আমরা কথা বলতেছে না, সব চুপ করে আছে। এর খেসারত দিতে হবে। আওয়ামী লীগের পরিবর্তে আমরা একটা ভালো রাজনৈতিক শাসন চাইছিলাম, দুঃখজনক সেই জায়গায় বোধহয় আমরা হাত পৌঁছাইতে পারবো। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখেছেন। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন এনসিপিতে গেছেন, তারা চাঁদাবাজি করতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছেন, আটক করেছেন এবং তাদেরকে কোর্টে তোলার সময় নানান ধরনের গণপিটানি খেয়েছে। প্রিয় দর্শক, তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই মাস আগস্ট মাসের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং জুলাই সনদ ঘোষণা করবেন, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন। আসলে এর পেছনে কি নির্বাচন কি আসলে হবে, নাকি ডক্টর ইউনূস নতুন করে একটা নাটক সাজাচ্ছে? বিএনপির জন্য খুবই দুর্ভাগ্য। দর্শক, যাই হোক, আজকের এই ভিডিওতে যেসব তথ্য জানলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি শেষ করছি এখানেই। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।